This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বা সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত বিওপি পেট্রাপোল 5 নম্বর ব্যাটালিয়নের অন্তর্গত এই সীমানা এলাকা। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অদূরে দেখা যাচ্ছে বাংলাদেশ যশোর জেলা। মূলত এইখানকার অন্যতম বড় সমস্যা হচ্ছে কাঁটাতার নেই, অর্থাৎ নন ফেন্সিং। কিন্তু সেই এলাকার নজরদারির জন্য ইতিমধ্যেই বিএসএফের তরফে একাধিক মডার্ন ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে, যেরকম ট্রিপ প্লেয়ার, টিভিজেড ক্যামেরা, বুম ক্যামেরা, বুলেট ক্যামেরা। মূলত বিএসএফের তরফে একাধিক ইকুইপমেন্ট ব্যবহার করে নজরদারি করা হচ্ছে, যাতে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে। বাংলাদেশে আভ্যন্তরীণ পরিস্থিতি হোক বা অন্যান্য সময় পাচারকারীদের রুখতে একাধিক ইকুইপমেন্ট ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, বিশেষ করে ট্রিপ প্লেয়ার, যেখানে পা লাগলেই মূলত জানান দেবে বিএসএফ জওয়ানদের যে এখান থেকে অনুপ্রবেশ ঘটছে। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো আরেকটা বিষয় দেখানোর জন্য। ইতিমধ্যে বিএসএফের তরফে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং তার নির্ধারণ করা হয়েছে এরকম বাঁশ দিয়ে। এখান থেকে ঠিক আমার ডান দিকে থাকা খালের ওখানে লাগানো হয়েছে আরেকটি বাঁশ, অর্থাৎ এইটুকু অংশে সম্পূর্ণ ফেন্সিং লাগানো হবে। ইতিমধ্যে জমি নেওয়া হয়েছে, কোথায় কোথায় ফেন্সিং ব্যবহার করা হবে তার জমি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য। গোটা এলাকায় বিএসএফ জওয়ানরা রয়েছেন এবং নজরদারি চালাচ্ছেন, কোনোভাবে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ না ঘটতে পারে। আমাদের খুবই চিন্তা বাবা। আমাদের এই মেয়ে ছেলে জামাই জামাই লোক কুটুম কেউ একটু আসতে পারে না, খুব কষ্ট আমাদের। হ্যাঁ, এখানে কি বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ে না? বিএসএফ আগে ঢুকতো, এখন আর ঢুকে না। এখন আর ঢুকে না, এখন আপনার বিএসএফ তলায় গিয়েছে না। মানে বিএসএফ অ্যালার্ট আছে? হ্যাঁ, তলায় আছে, ওপরে আছে। আচ্ছা। এখন একটাই আমাদের একটা কষ্ট কি, হ্যাঁ, যদি সবটা তলায় দেবে যেত, আচ্ছা। আমরা একটু লোক কুটুম নিয়ে আমরা একটু নিজেরা স্বাধীন হতে পারতাম। আচ্ছা। হ্যাঁ, এটা আমাদের কষ্ট। ডাক্তার পাতি দেখতে গেলে এখন কি মানে কোনো বাইরের লোক আসতে পারছে না? না 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 না, আর বাবা একদম ছিল। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দীর্ঘদিন ধরেই কাঁটাতারহীন ছিল, এখনও কাঁটাতার নেই, কিন্তু 2 মাস হয়েছে সেখানে ঠিক এরকম কাঁটাতারে ফেন্সিং লাগানো হয়েছে, যদিও সেটা স্থায়ী নয়। মূলত বিএসএফের ভাষায় বা প্রতিরক্ষার ভাষায় যেটাকে ফেন্সিং বলা হয় সেটা আগামী 2 মাসের মধ্যে শুরু হবে। কিন্তু এখানে প্রতিবন্ধকতা অন্য, ঠিক উল্টো দিকে রয়েছে গভীর জঙ্গল, আর এই গভীর জঙ্গলকেই মূলত হাতিয়ার করেন অনুপ্রবেশকারীরা। কুয়াশার ছন্ন রাত হোক বা অন্যান্য সময় অন্ধকারে যখনই জওয়ানরা অন্যদিকে যায় তখনই এই কাঁটাতার টোপকেই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে বা পাচারকারীরা ঢুকে পড়ে। মূলত একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় বিএসএফ জওয়ানদের। তারপরেও তারা রীতিমতো চেষ্টা করেন যাতে অনুপ্রবেশ রোখা যায়। একাধিক অভিযোগ আসে অনুপ্রবেশ নিয়ে বিএসএফের হাত রয়েছে, বিএসএফের যোগসাজশ রয়েছে। বিএসএফের কর্তারা কোনোভাবে সেটাকে অস্বীকার করেন না, কিন্তু তারা চেষ্টা করেন অন্ততই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে। সেই কারণে লাস্ট 2 মাসে এই গোটা এলাকা এরকমই কাঁটার তার দেওয়া হয়েছে। আগামী 2 মাসের মধ্যে এখানে জমি যে অধিগ্রহণ করা হয়েছে সেখানে ফেন্সিং, আধুনিক মানের ফেন্সিং এবং অন্যান্য ইকুইপমেন্ট বসে যাবে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে। সব মিলিয়ে বিএসএফ সজাগ, কিন্তু সতর্ক হতে হবে গ্রামের বাসিন্দাদের, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদের, এমনই মনে করছেন বিএসএফ কর্তারা।